দেখেন মাশাআল্লাহ পাখিগুলো দেখতে কতটা না সুন্দর। আর এটাই হচ্ছে এখন আমাদের নতুন অতিথি আমাদের এবিআরের। এদেরকে হচ্ছে আমরা মানুষ আসলে যেরকম ওয়েলকাম স্প্রে করে নিই, ঠিক এইটা আমার কাছে হচ্ছে পাখি আসলেও কিন্তু আমরা জীবাণুনাশক স্প্রে দিয়ে ওয়েলকাম স্প্রে করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমাদের এবিআরে কোনো নতুন অতিথি আসলো বা নতুন জাতের কোনো পাখি আসলো। তার আগে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, পাখিগুলো কিন্তু আমার একদম নিচে আমি যেখানে থাকি সেখানে রাখছি। আসলে এখানে রাখার কারণ আছে, সাধারণত বাইরের পাখি কিনে নিয়ে আসি কখনো আমার এবিআরে বা আমার খামারে ঢুকাই না। ম্যাক্সিমাম 6 থেকে 7 দিন আমি আমার নিচে রাখি, তারপরে আমার মনে হয় যে না পাখিগুলো ঠিকঠাক আছে, কোনো রকমের ভাইরাস নাই বা কোনো রকমের রোগ আক্রান্ত না, তারপর আমি স্প্রে করে বুঝে শুনে তারপরে পাখির ঘরে ঢুকাই। আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে এইটাই, অনেক দিন থেকে আপনাদের মাঝে শেয়ার করব কিন্তু শেয়ার করা হয় না, কারণ এরকম মুভমেন্ট তৈরি হয় না। কারণ আমরা সাধারণত আমি বাইরে থেকে অনেক দিন পর পাখি কিনতেছি, লাস্ট সাদা জাবা কিনছিলাম, আর আলহামদুলিল্লাহ আজকে যেটা কিনছি এটা হচ্ছে গ্রে জাবা বা কালো কালারের জাবা, এক এক জায়গায় এক এক কথা বলে থাকে। আর এই জাবা দিয়ে কিন্তু এত জাবা তৈরি হয়েছে, দেখেন মাশাআল্লাহ পাখিগুলো দেখতে কতটা না সুন্দর। আর এটাই হচ্ছে এখন আমাদের নতুন অতিথি আমাদের এবিআরের। আর আমার এই পাখিটার উপর আমার আগে থেকে ভালো লাগা ছিল, কিন্তু এই পাখিটা পাচ্ছিলাম না, তখন আমি প্রথমত সাদা নিলাম। তো আমি সাদাও কিন্তু প্রথমে এই মাত্র 4টা পাখি দিয়ে শুরু করছিলাম, ঠিক আজকে আমি গ্রেরও কিন্তু 4টা পাখি দিয়ে শুরু করলাম। আর এই 4টা পাখি শুরু করার পিছনে আমার মনে হয় আর কিছু লোকের অবদান আছে, যারা আমাকে সবসময় বলে ভাই সাদার পাশাপাশি আপনি অন্য মিউটেশনের জাবাগুলো শুরু করতে পারেন। তারা সবসময় আমাকে বলে, আর আমারও মনে হয়েছে যে এখন আমার শুরু করা উচিত। আপনারা আসলে বলেন দেখতে কতটা না সুন্দর। আর আমরা এখন যেটা করছি, এদেরকে হচ্ছে আমরা মানুষ আসলে যেরকম ওয়েলকাম স্প্রে করে নিই, ঠিক এইটা আমার কাছে হচ্ছে পাখি আসলেও কিন্তু আমরা জীবাণুনাশক স্প্রে দিয়ে ওয়েলকাম স্প্রে করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আপনারা যেখান থেকেই পাখি কেনেন না কেন, অবশ্যই পাখিটাকে এরকম জীবাণুনাশক স্প্রে করে বুঝে শুনে তারপরে ঢুকাবেন। আর সবচেয়ে ভালো হয় 6 থেকে 7 দিন আপনারা একদম পাখির ঘরে না ঢুকায় নিচে কোথাও রেখে, আপনার দরকার হলে আপনার কোথাও বেলকনিতে রাখলেন বা বেডরুমের কোথাও রাখলেন, কারণ পাখি থেকে মানুষের শরীরে কখনো অসুখ ছড়ায় না, কিন্তু পাখি থেকে পাখিতে অসুখ ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি। আর আমরা কিন্তু আজকে এখানে যে পাখি ছাড়ছি এটা কিন্তু আমাদের সেই ছোট্ট কলোনি, যেখানে আমরা সাদা 2 জোড়া জাবা দিয়ে শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমাদের অনেকগুলো জাবা পাখি সাদা, এখন আমরা আবার কালো শুরু করে দিলাম। আর মাশাআল্লাহ এই যে দেখেন ধরলাম, আর এই পাখিটা কিন্তু আমরা আর কোথাও থেকে কিনিনি, আমাদের একদম বিশ্বস্ত এক ভাইয়ের কাছ থেকেই কিনছি। তো যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমার মনে হয় যে কোনো পাখি পালনই শুরু করেন না কেন 4টা দিয়ে শুরু করা সবচেয়ে বেটার। আমি কিন্তু এখন চাইলে কিন্তু 10 জোড়া কালো জাবা দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু আমি এটা শুরু করিনি। কারণ হচ্ছে আমার মনে হয় যে দেখি কি অবস্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার তো এখন যেটা থাকা উচিত যে আপনি পাখি পালা শুরু করলেন, পাখির বাচ্চা তো অনেকগুলো হবে, যেমন আমার এখন সাদা পাখির বাচ্চা হচ্ছে, জাবাগুলো এগুলো তো আমাকে সেল করতে হবে। এক্স্যাক্টলি কালো পাখির জাবার চাহিদাটা কীরকম সেটাও তো আমাদেরকে দেখতে হবে। এখন শখও থাকতে হবে বা বাণিজ্যিক চিন্তাধারাও থাকা উচিত, কারণ আমার 1টা 2টা না অনেকগুলো পাখি, ওই জন্য চিন্তা করে এখন শুরু করছি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে অনেকে আবার বলবেন যে শাকিল ভাইয়া শৌখিন থেকে আবার বাণিজ্যিক চিন্তা, ভাই বাণিজ্যিক চিন্তা ভাবনা আপনার যখন পাখি অনেক এক্সট্রা হয়ে যাবে অবশ্যই তো আপনাকে সেল করতে হবে। আর ইনশাল্লাহ আমরা এখন যদিও কালো জাবাটা শুরু করলাম, ইনশাআল্লাহ হয়তো আমরা গ্রে কালার সিলভার কালারের হয়ে থাকে আর ফোম কালারের হয়ে থাকে। ফোমটা যদিও আমাদের দেখতে অতটা ভালো লাগে না, কিন্তু ইনশাআল্লাহ হয়তো আমরা আবারও সিলভার কালারের পেয়ে থাকলে 2 জোড়া আরও নিব ইনশাআল্লাহ। আমরা এর মধ্যে আমাদের এবিআরে আরও নতুন নতুন কিছু পাখি নিয়ে আসবো। দেখেন এই যে এখানে ছাড়লাম। আর আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে আমাদের নতুন অতিথি আপনাদের কেমন লাগলো, আর আপনারা অবশ্যই মন থেকে দোয়া করবেন যাতে আমরা এখানেও সাকসেস হতে পারি। এই 4টা পাখি দিয়ে যেন আমাদের অনেক বড় কলোনি হয়ে যায়, যেমনটা সাদার হয়েছে। কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসা অফুরন্ত, যার কারণে আমার কঠিন কাজগুলো সহজ হয়ে যায়। আর আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট থাকলো
যে আপনারা যেভাবে পাশে থাকেন সবসময় বার্ডস অফ ভিলেজের, এইভাবেই সবসময় থাকবেন। আর পাখিগুলো ছাড়ার সাথে সাথে যেটা আমি দেখতে খুব বেশি ভালো লাগছে, দেখেন পাখিগুলো পুরো হাড়ির মুখে মুখে চলে গেছে। দেখেন ওরা হাড়ি দখল করতে শুরু করছে। ইনশাআল্লাহ হয়তোবা আমরা 15-20 দিন থেকে 1 মাসের মধ্যে এখান থেকে রেজাল্ট পেতে শুরু করব। সবাই সেই দিন পর্যন্ত অপেক্ষায় থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।